নন্দীগ্রামকে ডেকান পলিসি হিসেবে, দাক্ষিণাত্যের পলিসি হিসেবে, একটা সাম্রাজ্যের একটা সরকারের পতন হিসেবে তৃণমূল কংগ্রেস ব্যবহার করেছে। মমতা ব্যানার্জি এখানে গত নির্বাচনে হেরেছেন, কিন্তু পরবর্তীকালে তার যে প্রধান সেনাপতি শুভেন্দু অধিকারী, যাকে দিয়ে এই নন্দীগ্রামের যে অত্যাচার, নিপীড়ন, গণতন্ত্র প্রতিরোধ, গণতন্ত্র হত্যা, বিরোধী শূন্য রাজনীতি করা, এটা করেছেন। এখন যারা বিজেপির লিডারশিপ করছেন তারা সকলেই তো তৃণমূলের গর্ভ থেকে জন্ম, তৃণমূলের নীতি আদর্শ চিন্তাভাবনা, ফলে সকলেই শুধু রাজনীতি রাজনীতি আর রাজনীতি করছেন। দীর্ঘ 34 বছরের বাম শাসন, তারপর এই নন্দীগ্রামের মাটি অধিগ্রহণ করেছিল তৃণমূল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। ঠিক তারপর শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপির আগমন। নন্দীগ্রামের মাটি পরিবর্তনের কথা বলে, কিন্তু যে বামফ্রন্ট এত বছর ধরে এই নন্দীগ্রামে রাজত্ব করে গিয়েছিল, যাদের বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে, সেই বামফ্রন্ট এবারে কতটা এই হাই ভোল্টেজ কেন্দ্রে প্রভাব ফেলতে পারবে? আমাদের সঙ্গে রয়েছেন এই কেন্দ্রের বাম প্রার্থী শান্তিগিরি। দাদা, প্রথমেই জিজ্ঞেস করব, বিভিন্ন অভিযোগ আমরা দেখেছি বামেদের ঘিরে, কতটা এই অভিযোগকে একেবারে পর্যদস্ত করে বামেরা এবারে প্রভাব ফেলবে? দেখুন, অভিযোগটা একেবারে বুর্জোয়া সংস্কৃতি বা পলিসিতে, যেভাবে আপনার হিটলারের কথা শুনেছেন, জার্মানির হিটলার, তার প্রধান সচিব ছিল, রাজনৈতিক সচিব, প্রচার সচিব যাকে বলে, গোয়েবেলস। গোয়েবেলস বলেছিলেন যে কোনো কথাকে, মিথ্যা কথাকে, ভুল কথাকে, যদি অপ্রিয় কথাকে বারবার বারবার করে বলা যায় তাহলে তা সত্যে পরিণত হয়। তা সেই পলিসি অ্যাপ্লাই করে সাধারণত ডানপন্থী বুর্জোয়া সংস্কৃতি হিটলারকেই, তার প্রধান সচিবকে অবলম্বন করে, এবং তৎকালীন সময়ে কিছু বুদ্ধিজীবী নামে যে লোকজন ছিল, তার সঙ্গে মাওবাদী, জামাত উলেমা হিন্দ কিংবা আরও অন্যান্য যেসব বুর্জোয়া লোকজনকে সাপোর্ট করার যেসব লোকজন, তারা এটাকে কৌশলে এমন প্রচারের তালিকায় নিয়ে যেতে চেয়েছিল যে নন্দীগ্রামটা একেবারে রসাতলে তলিয়ে গেল। মানুষকে আমরা সে সময় বোঝাতে পারিনি, কারণ টোটাল মিডিয়া কিংবা যাকে বলা যায় আপনার, তখন এত সোশ্যাল মিডিয়া হয়নি, টিভি বা টেলিভিশন কিংবা পত্রপত্রিকা সকলেই আমাদের বিপক্ষে ছিলেন। বুর্জোয়া সংস্কৃতির যেসব লোকজন সাপোর্টার্স, কেন্দ্র রাজ্য বড় বড় শিল্পপতিরা চাইছিল কিভাবে পশ্চিমবাংলা থেকে একটানা এই ক্ষমতায় থাকা বামপন্থীদেরকে সরানো যায়, তারই চেষ্টা করেছে। আমরা সে জায়গায় মোকাবিলা করতে পারিনি, আমরা ব্যর্থ হয়েছি। কিন্তু আবার পিলার সাকসেস, ফেলিওর ইজ দ্য সাকসেস অফ দ্য পিলার, একটা কথা আছে। ব্যর্থতাই হচ্ছে সাফল্যের সোপান। আমরা চেষ্টা করছি ঘুরে দাঁড়ানোর, শ্রমজীবী সাধারণ মানুষজনকে ঐক্যবদ্ধ করে পুনরায় পশ্চিমবাংলায় যাতে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসে, দুর্নীতিমুক্ত একটা স্বচ্ছ প্রশাসন আসে, সাম্প্রদায়িক সম্প্রীতিতে থাকা একটা আগের যে পশ্চিমবাংলা, সেটা যেন আমরা দেখতে পাই। এর একটা প্রচেষ্টা আমরা রাজনৈতিকগতভাবে এই নির্বাচনে লড়াইয়ের মাধ্যমে বলার চেষ্টা করছি, এবং তাতে আমরা যদি গণতান্ত্রিকভাবে এলাকায় পৌঁছতে পারি, সকলের ভোটাধিকার প্রয়োগ করতে পারি। 15 বছর পারিনি বামেরা পারিনি। মমতা ব্যানার্জি হেরেছেন, মমতা ব্যানার্জি এখানে গত নির্বাচনে হেরেছেন, কিন্তু পরবর্তীকালে তার যে প্রধান সেনাপতি শুভেন্দু অধিকারী, যাকে দিয়ে এই অপশাসন, যাকে দিয়ে এই নন্দীগ্রামের যে অত্যাচার, নিপীড়ন, গণতন্ত্র প্রতিরোধ, গণতন্ত্র হত্যা, বিরোধী শূন্য রাজনীতি করা, এটা করেছেন। তা এবারে নিশ্চিতভাবে নন্দীগ্রামের মানুষ সেই প্রধান সেনাপতিকেও পরাজিত করে তার একটা সুযোগ পাওয়ার চেষ্টা করবেন, এবং বামেদেরকে ত্রিশঙ্কু লড়াইয়ের মাধ্যমে ফিরিয়ে আনার একটা চেষ্টা করবেন, যেটা আমি মানে গ্রামে গঞ্জে এলাকায় গিয়ে আভাস পাচ্ছি। আপনার বিরুদ্ধে যিনি প্রার্থী রয়েছেন বিজেপির এখানকার বিদায়ী বিধায়ক শুভেন্দু অধিকারী, এবং তার বিরুদ্ধে তৃণমূলের যিনি প্রার্থী রয়েছেন তিনি হচ্ছেন পবিত্র কর, তিনি একদা শুভেন্দু অধিকারীরই ছায়াসঙ্গী। কোনো জায়গা থেকে কি এই যে দ্বৈরথ, এটা কি ব্যক্তিগত পর্যায়ে চলে যাচ্ছে? সেখান থেকে বামেরা কতটা জিনিসটা ব্যক্তিগত পর্যায়ের থেকে গিয়ে সমাজের জন্য ভাববে বা সমাজের জন্য সেই লড়াইটা করবে? না, এটা কোনো ব্যক্তিগত আমি মনে করি না, কারণ তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি, তারাপদ রায়ের একটা ভুল বলে কবিতা আছে, ভুল, সেই ভুল কবিতাতে আছে
আপনার ওই কি বলে বাটা মাছ আর ল্যাঠা মাছ আমরা করতে পারি না, মিল করতে খুঁজে পাই না যে এটা কোনটা বাটা মাছ আর কোনটা ল্যাঠা মাছ, কোনটা হচ্ছে সূর্যমুখী ফুল কিংবা কোনটি রজনীগন্ধা, কোনটা হচ্ছে পড়ার বই কোনটা না পড়ার বই। এই যে মিল আমরা খুঁজে পাই না, সব ভুল হয়ে যায়, তালগোল পাকিয়ে যায়। পাবলিক, পশ্চিমবাংলার জনসাধারণ, ভোটার, নির্বাচন মণ্ডলী নীতি আদর্শ চিন্তাভাবনা ধর্মীয় মেরুকরণে তালগোল পাকিয়ে ফেলছেন যে কে শুভেন্দু অধিকারী, কে পবিত্র কর, কে তৃণমূল কংগ্রেস, কে ভারতীয় জনতা পার্টি। এই যে একই মুদ্রার এপিড ওপিড বলাও ভুল, একই বাক্সে দুটো কাচের মার্বেল, একটা নীল রং একটা সাদা রং। তাই ফলে আমি মনে করি যে এটা কোনো ফ্যাক্টর নয়। প্রধান লড়াই যেটা আমি যেটা মনে করি যে বামপন্থা ডানপন্থা, এই সংগ্রামে গরিব মানুষকে ঐক্যবদ্ধ করতেই হবে। বিশেষত আপনার ওই সংখ্যালঘুদের মধ্যে যে গরিব খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ আছে, আমাদের সংখ্যাগুরু নির্বাচন মণ্ডলীর মধ্যে যে খেটে খাওয়া মানুষ আছে, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে বামপন্থীদের ছাতার তলায় আনতে হবে। তবে পশ্চিমবাংলায় প্রকৃতভাবে ডেভেলপমেন্ট, উন্নয়ন গরিব মানুষের জন্য করা সম্ভব। এভাবে ওই শুভেন্দু, পবিত্র, মুকুল রায়, মমতা ব্যানার্জি, এটা হচ্ছে আমাদেরকে মিডিয়া এবং এক প্রকার রাজনীতিজ্ঞ যারা পরামর্শদাতা, তারা আমাদেরকে সাধারণ পাবলিকে ঘোল পাকাচ্ছেন, মানে ঘোল খাওয়াচ্ছেন, এই দিকে লক্ষ্য করো, ওই দিকে লক্ষ্য করো, কিন্তু আসলটা বলছেন না। পবিত্র শুভেন্দু কিংবা মমতা ব্যানার্জি, মুকুল রায় আমাদের কাছে কোনো ফ্যাক্টর নয়। আমাদের কাছে ফ্যাক্টর তৃণমূল এবং বিজেপি, এরা কী চাইছে, এদের মধ্যে পার্থক্য কোথায়, তৃণমূল, বিজেপি এবং বামেদের মধ্যে বা পার্থক্য কোথায়। এটাই হচ্ছে পাবলিককে বা ভোটারদেরকে, সাধারণ মানুষকে বোঝানো দরকার। নন্দীগ্রামের মাটিতে বারংবার যে অভিযোগ ওঠে তৃণমূলের শাসন এবং বিজেপির শাসন, কোনো শাসনই দেখা গেল যে রাস্তায় যে লাইটের ব্যবস্থা সমস্ত রাস্তায়, সেটা যথাযথভাবে করা হয়নি। জলের অনেক সমস্যা রয়ে গেছে, পানীয় জলের সমস্যা, সেখান থেকে কি অপূর্ণতা রয়ে গেল যা গত শাসকরা করতে পারলো না, সেখান থেকে যদি বামেরা ক্ষমতায় আসে সেটা করবে। দেখুন, নন্দীগ্রামে আমরা যেখানে বামফ্রন্ট ক্ষমতা থেকে সরে গেছিলেন সরকার, আমি বলছি না যে নন্দীগ্রামে বামফ্রন্ট সরে গেছিলেন, কারণ নন্দীগ্রামে ভূপাল পান্ডা কংগ্রেসের প্রবীর জানা, পরবর্তীকালে শক্তি বল, ইলিয়াস মোহাম্মদ, দেবীশঙ্কর পান্ডা, এই যে পরিবর্তন, ডান বাম নির্বাচন মণ্ডলী সামান্য ভোটের ব্যবধানে এখানে কিন্তু পরিবর্তন ঘটান, কিন্তু সেটা ছিল সম্পূর্ণ গণতান্ত্রিক পরিবেশ, গণতান্ত্রিক পর্যায়ে যে নির্বাচন, সেই পদ্ধতিতে এখানে নির্বাচনটা হতো। কিন্তু এখন তো সেটা নেই। এখন আমরা লক্ষ্য করছি যে নির্বাচন কেবলমাত্র গায়ের জোরে আমরা নির্বাচনটা কিভাবে করিয়ে নিতে পারবো। হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির আন্ডারে নন্দীগ্রামকে অনেক দিন আগেই অন্তর্ভুক্ত করা হয়েছে, অথচ আমরা এখনও পর্যন্ত নন্দীগ্রামকে নোটিফাইড হিসেবে ঘোষণা করতে পারলাম না। কিন্তু আমার ধারণা, আমার দৃঢ় বিশ্বাস, আমরা যদি এই 15 বছর থাকতাম, এতদিনে নন্দীগ্রামটা নোটিফাইড এলাকা হিসেবে ঘোষিত হয়ে যেত। হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির আওতায় থেকে নন্দীগ্রামবাসীকে যা যা সাফার করতে হয়, মানে ট্যাক্স থেকে শুরু করে যা যা দিতে হয় দিচ্ছি, অথচ আমরা কেন হলদিয়ার সমস্ত তার পশ্চাৎপদ এলাকা হিসাবে, নোটিফাইড এলাকা হিসাবে আমরা কেন প্রতিষ্ঠিত হব না নন্দীগ্রামবাসী? আর নোটিফাইড এলাকা হিসাবে চিহ্নিত হলে এতদিনে রাস্তাঘাট, জল, পানীয় জল ইত্যাদি, পানীয় জল তো চলছে আজকের প্রায় 15 বছর ধরেই তৃণমূল কংগ্রেস শাসিত সরকার, এখনও পর্যন্ত ট্যাঙ্ক তৈরি হচ্ছে। কি করে নদীর জলকে পানীয় জল হিসেবে ব্যবহার করা যায়, হচ্ছে না, কাজ হচ্ছে না, জানি না এ কবে শেষ হবে। আমার জীবদ্দশায় আমি দেখতে পাবো কিনা জানি না, আমার পরবর্তী প্রজন্ম দেখতে পাবে কিনা জানি না, কিন্তু কোনো কাজকে দ্রুততার সঙ্গে করতে হলে পরিকল্পনা দরকার, সততা দরকার, নিষ্ঠা দরকার, সত্যিকারের দরদ দরকার, এই এলাকার মানুষের উন্নয়ন দরকার। নন্দীগ্রামকে ডেকান পলিসি হিসেবে, দাক্ষিণাত্যের পলিসি হিসেবে, একটা সাম্রাজ্যের, একটা সরকারের পতন হিসেবে তৃণমূল কংগ্রেস ব্যবহার করেছে। কিন্তু ব্যবহার করার পরে আমি দেখলাম যে মমতা ব্যানার্জি গত নির্বাচনে হেরে যাওয়ার পরে সোনাচূড়া বা গাংড়া থেকে যে বাস পরিষেবা ছিল, সরকারি বাস পরিষেবা, যেটাকে বলে সাউথ বেঙ্গল বাস পরিষেবা, সেটা বন্ধ করে দিল। তেরোপেখা থেকে একটা বাস পরিষেবা চালু ছিল, তেরোপেখা থেকে টেঙ্গুয়া নন্দীগ্রাম হয়ে বাসটা যেত, সেটা বন্ধ করে দেওয়া হলো। আপনারা মোহাম্মদপুর ট্যুর থেকে আপনারা যাতায়াত করেন, লক্ষ্য করবেন এই শুভেন্দু অধিকারী পরিবহন মন্ত্রী তাড়াহুড়ো করে নিজের নাম খোদাই করে সমস্ত জায়গায়
বসিয়ে দিয়েছে, কি বলে বিশ্রামাগার করে দিয়েছে। বিশ্রামাগার আছে, সেখানে কিন্তু মানুষজন ওঠানামা করে না, বাসে ওঠানামা করে না, বাসই নেই, ওঠানামা করবে কোথায়? ফলে পরিবহন ব্যবস্থা আন্তরিকতার সঙ্গে উন্নয়ন না করে যদি নন্দীগ্রামকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়, সেখানে উন্নয়ন হবে কোথা থেকে? তবে আমি মনে করি নন্দীগ্রামে যে শিল্পের প্রশ্নে, কৃষির প্রশ্নে যে উন্নতি, সেটার জন্য ভাবা দরকার। আমাদের এখানে দোপসলা চাষ হয় না, আমাদের এখানে এই যে ভূগর্ভস্থ জল লুনা, এখানে দোপসলা চাষ কখনোই সম্ভব নয়। ডিপ টিউবওয়েল বা স্যালু নিচের জলকে উপরে তুললে যে চাষবাস করা সম্ভব, সেটা সম্ভব হচ্ছে না। আমরা বামপন্থীরা ভেবেছিলাম যে খালগুলো সংস্কার করা হয়েছে, এগুলোকে লক গেট করে গেঁওখালির মিষ্টি জলকে এনে, কিভাবে নদীর জলকে এনে আরএলএ স্কিমের মাধ্যমে 2 ফসলা 3 ফসলা চাষ করা যায়, কিন্তু সেটা তো সম্ভব হয়নি। এদের কোনো পরিকল্পনা নেই। আমরা বিভিন্ন আন্দোলন, গণ আন্দোলনের মাধ্যমে বলার চেষ্টা করি প্রশাসনের কাছে, কিন্তু প্রশাসন কি করে না, আমরা আন্দোলন করতে গিয়ে ডেলিগেটদেরকে ভেতরে ঢুকিয়ে 4 অর্ডার দিয়ে বিডিও থাকেন না, চলে যান অন্য ইনকোয়ারিতে তৃণমূলের নির্দেশে। এভাবেই হয়েছে। এবারে পঞ্চায়েত সমিতি আজকের প্রায় 2.5-3 বছর হয়ে গেল, বিজেপি এসছে, তথই বছর বিজেপির একই লোকগুলো আমাদের নাম আজকে পয়লা বৈশাখ ব্যক্তিগতভাবে আক্রমণ করার আমার ইচ্ছে নেই, কিন্তু আপনারা এসে গেছেন। যারা সাধারণভাবে এখন যারা বিজেপির লিডারশিপ করছেন, তারা সকলেই তো তৃণমূলের গর্ভ থেকে জন্ম, তৃণমূলের নীতি আদর্শ চিন্তাভাবনা, ফলে সকলেই শুধু রাজনীতি রাজনীতি আর রাজনীতি করছেন। ফলে আমি চাই যে এখানে নতুন করে কৃষি ফসলা, দোফসলা জমি হোক, মাছের ভেড়িগুলো কতিপয় লোকের হাতে কুক্ষিগত হয়ে গেছে। শিল্প করলে মানুষের জমি চলে যাবে, কিন্তু আপনারা লক্ষ্য করবেন সিসাইড এলাকা 13 পেক্ষিয়া থেকে সোনাচূড়া ভাঙাবেড়া পর্যন্ত নদী ধারে সমস্ত উচ্চ মধ্যবিত্ত কিছু ব্যবসায়ী গরিব মানুষের জমি দখল করে সমস্ত ভেড়ি চাষ করছে, মানে ফিশারি, ওকে কী বলে, ভেনামি চাষ করছে। তা গরিব মানুষ কিছুদিন পরে সে লস হলো, 2-3 বছর পরে ওই অবস্থায় একেবারে অসংলগ্ন অবস্থায় জমি রেখে দিয়ে পালিয়ে গেল। এইবারে গরিব মানুষ তাদের আবার আমিন ডেকে বের করে জমিকে চাষের যোগ্য করে তুলতে আরও 7-8 বছর লাগবে। যদিও টাটা বা মানে সিঙ্গুরে সে অবস্থা করা সম্ভব হয়নি, কিন্তু আমাদের এই ফিশারিকে কৃষি জমি করতে হলেও তাতে যে নুনটা মারা হয়, সেই নুনটার তারপরে কৃষি জমি হিসেবে ব্যবহার করা সত্যি বিপজ্জনক, আর্সেনিকে পরিপূর্ণ হয়ে যায়। এসব নিয়ে কারোর কোনো ভাবনা নেই, কেবলমাত্র ভেড়িওয়ালাদেরকে নিয়ে পার্টির বিভিন্ন পদে রেখে দিয়েছে, দায়িত্বে রেখে দিয়েছে। ফলে তাদের বিরুদ্ধে কথা বলার কিছু নেই, মোটা অঙ্কের চাঁদা নেন ওই মাছের ভেড়ির ওয়ালাদের কাছ থেকে। আর সবচেয়ে যে বড় প্রশ্ন আমাদের যেটা, যে গরিব মানুষ টাকা পাচ্ছে না। আমরা বলেছি যে শিল্পের কারণে যে সমস্যা হয়েছিল, শিল্প স্থাপনের কারণে সিসাইড এলাকায় অনেকের নদী থেকে যে জমিটা উঠে আসছে প্লট, তার নামে পাট্টা বিলি করা, তাহলে তার মনে সাহস থাকবে জমিটা সরকার নিক কিংবা মাছের ভেড়ির মালিক নিক, আমি পয়সাটা পাবো। কিন্তু পয়সা পাচ্ছে না, কিছুদিন প্রথমে 1 বছর দেওয়ার পরে আর পয়সা দিচ্ছে না, কারণ তার কাছে কোনো ডকুমেন্টস নেই। যে ভয়ে গরিব মানুষেরা সে সময় প্রতিবাদ করেছিল নন্দীগ্রামে, যে আমাদের স্থায়ী আমরা কৃষক সভা সে সময় বলেছিলাম যে আলোচনার মাধ্যমে পাট্টা বিলি বন্টন করে যাতে গরিব মানুষ না আতঙ্কে দিন কাটায়, আলাপ আলোচনার মাধ্যমে এটা করলে ভালো হতো। সিস্টেমের মধ্যে আমরা নিজেরা কিছুটা হলেও সামান্য ত্রুটি ছিল, কিন্তু পরবর্তীকালে বুঝেছি যে এটা সামগ্রিকভাবে এই মানে প্লট জমিগুলো পাট্টা বিলি বন্টন করা দরকার। আমাদের নন্দীগ্রামের উন্নয়নের জন্য ছেলে মেয়েদের চাকরি করবে, ছেলেমেয়েরা শিক্ষিত হবে, অথচ আপনি দেখুন আমাদের সেই বেসরকারি কলেজে ITI, পলিটেকনিক ইত্যাদি পড়তে হয়। আমরা দীর্ঘ প্রায় 20-25 বছর ধরে দাবি করছি নন্দীগ্রামে সব উন্নয়ন দরকার। গত বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী যে পরিমাণ ভোটে জয়লাভ করেছিলেন, তার থেকেও বেশি পরিমাণ নাম এবারে SIR এর তালিকা থেকে বাদ গেছে এই নন্দীগ্রামে। ভোটে কি প্রভাব পড়বে? SIR 2002 সালে SIR হয়েছিল, আমরা কিন্তু জানি না, আমরা ক্ষমতায় ছিলাম, আমাদের কোনো সাড়া শব্দ নেই। কারণ SIR-এ প্রথম শর্ত হচ্ছে বাদ যাওয়ার যারা মৃত, যারা স্থানান্তরিত ভোটার, সেটা একটা বাদ যাবে, স্বাভাবিক কারণে বাদ যাবে। যেটা বাদ দেওয়া হয়নি বা কোনো কারণে অনিচ্ছাকৃত হলেও থেকে গেছে ভোটার লিস্টে, সেগুলো কিছু নাম বাদ গেছে, সেটা স্বাভাবিক ভোট এই ব্যাপার। 500 ভোটে একটা বুথে নিশ্চিতভাবে হয়তো 25টা ভোট বেশি ছিল, 475টা ভোট, কিন্তু সেই 25টা ভোট কোনো বুথে জোর করে যে দল ক্ষমতায় আছে
সে জোর করে যেখানে তৃণমূল ক্ষমতায় আছে, যেখানে বিজেপি ক্ষমতায় আছে, যার লোক সংখ্যা বেশি আছে সে নিয়ে নিয়েছে। এটা করতে পারবে না এবারে, কারণ ওই 25টা ভোট থাকছে না। আর কিছু ভোটার আছেন তারা হিন্দু কিংবা মুসলিম ফ্যাক্টর নয়। আমি দেখলাম, আমার কাছে সঠিক রিপোর্ট নেই, সঠিক তথ্য ছাড়া বলা উচিত নয়, তবুও আমি ফেসবুকের পেজ থেকে পেলাম প্রায় 63% মতো হিন্দু ভোট আর বাকিটা মুসলিম ভোট পার্সেন্টেজে এবারে আটকে গেছে, এসআইআরে আটকে গেছে। তাহলে সব রাজনৈতিক দলে এখনও পর্যন্ত সকলের ধারণা যে সংখ্যালঘু ভোটের উপরে আধিপত্য করে তৃণমূল কংগ্রেস, হিন্দু ভোটের উপরে আধিপত্য করে বিজেপি। তাহলে হিসেব মতো তো বিজেপির বেশি ক্ষতি হয়েছে, বেশি বিজেপির বাদ গেছে। ফলে এখানে এসআইআর থেকে কে লাভ পাবে, কে সুবিধা পাবে আমি বলতে পারবো না, কারণ আমরা হিন্দুরা, আমি তো একজন হিন্দু, আমার পরিবারের বোনেরও, আমার নিজের বোনেরও ভোট বাদ হতে হতে থেকে গেছে শেষে নিয়মের জালে। আবার কিছু কিছু বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি টিএমসির বড় বড় লিডারের নামও নাকি বাদ গেছে। এটা ইচ্ছাকৃত বাদ যায়নি, আমি তো ব্যক্তিগতভাবে কথা বলে দেখেছি, আমার বন্ধু হন তারা, কথা বলে দেখেছি, বলছে নাম এত বেশি বড় নাম, এক জায়গায় আধার কার্ডে এক জায়গায়, এ কার্ডে এক জায়গায়, দলিলে এক জায়গায়, নানান জায়গায় নানান, এই যে বিভিন্ন কারণে, কেউ ইচ্ছাকৃত, কেউ অজ্ঞতার কারণে, কিংবা ভুল কারণে, অনিচ্ছাকৃত কারণে, ভুল থাকার জন্য কিছু নাম বাদ গেছে। এবং আমরা বামপন্থীরা কিন্তু এই বাদের বিপক্ষে, এভাবে বাদ দেওয়া যায় না। অরিজিনাল একটা লোক, তার ভুলভাল আছে বলে তাকে বাদ দিয়ে দিতে হবে, তার ছেলের বাবার আছে, ছেলের থাকবে না, এটা কী করে সম্ভব? সে 2002 সালে ভোট দেয়নি বলে এটা সম্ভব না। তবে এই এসআইআরের উপরে অনেকেই ভাবছেন, মিডিয়া বলছে বা বিভিন্ন দপ্তরগুলো, বিভিন্ন পত্রপত্রিকা বলছে, ব্যাখ্যা করতে চাইছে পক্ষে বিপক্ষে, যে এবারে মনে হয় এসআইআরের যেভাবে নির্বাচনটা বিহারে করেছে বোধহয় পশ্চিমবাংলায় করতে চাইছে। নির্বাচন কমিশন কলমে বিজেপিকে সাপোর্ট করতে চাইছে। আমি মনে করি সবার উপরে নির্বাচন মণ্ডলী সাপোর্ট দরকার। নির্বাচন মণ্ডলী যদি বুঝতে পারেন যে নির্বাচন কমিশন কি করতে চাইছে, বিজেপি কি করতে চাইছে, মানুষকে কৌশলে টেকনিক্যাল ফল্ট দেখিয়ে কিছু ভোটকে যদি বাদ দিয়ে যদি ভোটে জেতা যায়, এটা যদি মানুষ বুঝতে পারে, মানুষই নির্ণয় করবে। বিজেপি ক্ষমতায় এলে প্রতিশ্রুতি দিচ্ছে যে এখানে আবার শিল্প ফেরত আনা হবে, আপনারা কি বলছেন? বিজেপি কোন বিজেপি বলতে চাইছে সেটাও আমি বুঝতে পারছি না। শুভেন্দু, এক নম্বর কথা, শুভেন্দু অধিকারী তখন বিজেপিতে ছিলেন না। 2 নম্বর কথা, এখানে যখন শিল্প বিরোধী ভূমিরোধ প্রতিরোধ কমিটির আন্দোলন হয়, তখন সুষমা স্বরাজ, লালকৃষ্ণ আদবানি, রাজনাথ সিং তারা টিএমসির সঙ্গে ছিলেন, টাটা সিংহরিও টিএমসির সঙ্গে ছিলেন। ফলে আগে তারা ভুল স্বীকার করুক যে আমরা নন্দীগ্রামে সে সময় শিল্প বিরোধী আন্দোলন করেছিলাম, ভুল হয়েছিল, এখন সে ভুলটাকে আমরা শুধরে নিয়ে নন্দীগ্রামে শিল্পায়ন করতে, সেটা বললে আমি বলি সাধু, ওকে, আমি আপনাকে ওয়েলকাম জানাবো। কিন্তু যদি না বলেন যে অতীতে যা করেছি রাজনীতির স্বার্থে করেছি, এখন যা বলছি রাজনীতির স্বার্থে করছি, সরকার চলে গেলে আমি নতুন শিল্প স্থাপনের পরিবর্তে যে শিল্পগুলো আছে শিল্পগুলোকে ছাঁটাই করে দিয়ে কিছু কাজকর্ম আরও কমিয়ে দেবো, আরও অস্থায়ীকে কমিয়ে দেবো, কিছু কন্ট্রাকচুয়াল আরও নিয়োগ করে, যে সিস্টেমে মমতা ব্যানার্জি চলছে আরও কন্ট্রাকচুয়াল কাজ বেশি বেশি করে করব, স্থায়ী কাজকে হারিয়ে ফেলবো। সেটা তো আলাদা জিনিস, সবার মধ্যেই রাজনীতি আছে। যদি রাজনীতি না করে যদি সততার সঙ্গে বলতে চান, তাহলে আগে স্বীকার করতে হবে যে আমি নন্দীগ্রামে সে সময় স্ট্যান্ড ভুল ছিল। আমরা বামপন্থীরা কিন্তু যখন ভুল করেছি স্বীকার করেছি, এখনও স্বীকার করি, আমরা কখনো ভুল করলে স্বীকার করিনি, সংশোধন করার চেষ্টা করি, অতীতে আমাদের এই ভুল হয়েছিল, সেই ভুল হয়েছিল।